নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি তালের বড়া করব রেসিপি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই যে নতুন তাল বেরিয়েছে এই ভাদ্র মাসের। হ্যাঁ, এখন তো সবার ঘরে ঘরে তাল গাছ আছে। হ্যাঁ, তালও এখন অনেক বাজারে পাওয়া যাবে। আমি একটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই যে চলুন আজকে তালের বড়া করে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, শুরু করে দিলাম। বছরে একবার আধবার তাল খাওয়া ঘরে ভালো। বাজারে এখন খুব তাল উঠেছে। আমি দেখলাম একটা তালের রেসিপি করে আপনাদেরকে দেখাই। আবার ঘরে এনে বেশি দিন রাখাও যাবে না, তাকে করে নিতে হবে চটপট, না হলে নষ্ট হয়ে যাবে। তাল বেশি দিন থাকেও না। করতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু এ মারা আর এই যে ছোলা, এটাই বেশিক্ষণ টাইম লেগে যাবে, সময় লেগে যাবে। অনেকেই হয়তো অনেকের বাড়িতেই তাল তাল দিয়ে কত কিছু হয়। তালের বড়া হয়, তালের মালপোয়া হয়, পাটিসাপটা হয়। তারপরে তালের এই যে আঠিগুলো বেরায়, সে আপনারা তো সবাই জানেন। এই শাঁসটা আবার অনেকের লক্ষ্মী পুজোর সময়ও লাগে, লক্ষ্মী পুজোর পরেও লাগে। এই আমাদের প্রথম ঘরে তাল এসছে, তো ভাবলাম যে ঘরেও করি আর আপনাদেরকে খাওয়াও হবে, আপনাদেরকে রেসিপিটা দেখিয়েও দিই। গ্রামে গঞ্জে তো প্রচুর তাল পাওয়া যায়, আমাদের শহরে আমরা বাজার থেকে কিনে খেতেই হবে, শহরে পাবো না। যাক, এটাকে ঠিক ছোলা হয়ে গেছে। এবারে এখান থেকে তালটা মারবো, কম করে দিতে হবে। আমরা আবার কাঁচা তেল বড়া, কাঁচা তাল বড়া করি না, মানে বড়া করি না, আমরা একটু মেরে নিই। একটু মানে কড়াতে করে ভালো করে একটু মেরে নিতে হবে, তাহলে পেটের মানে গন্ডগোলটা হবে না। বেশি জল দিয়ে দিলে আবার মানে পাতলা হয়ে যাবে তালের কাইটা। এই যে বন্ধুরা দেখুন, শুরু করে দিয়েছি। এরকম ঝুড়িতে করে করলে না, তাহলে আঁশগুলো আপনার উপরে থেকে যাবে, না তো ভিতরে আঁশ থেকে গেলে পেট খারাপ হবে। করতে বেশিক্ষণ সময় লাগবে, এটাই তাল মারাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। বেশি লাগবে না, কম করে করবো। এই যে পড়ছে, একটু আঁশ নেই। এই যে বন্ধুরা দেখুন, একটুও আঁশ নেই। ঝুড়িতে করে করলে খুব ভালো, না হলে এই আঁশ ছাড়াতে ছাড়াতে আর পেটের পক্ষেও ভালো না, এই আঁশ পেতে যাওয়া। আঁশগুলো যে সব থেকে গেছে আঁশগুলো। গ্রামের দিকে তো সব বাড়িতে বাড়িতে তাল হয়, আমরা আর পাবো কোথায়, আমাদের বাজার থেকে কিনে খেতেই হবে। একটাকে কোনো রকম ছাড়িয়েছি, আর একটা দেখি। এই আঠিগুলোকে মানে যেখানে হোক মাটির এখানে পুঁতে দিতে হবে, তাহলে লক্ষ্মী পুজোর পরে যে শাঁসটা হবে, অনেকে ঠাকুর পুজোও দেয় বা নিজেরাও অনেক রকম করেও তরকারি করেও খাওয়া যায়। এই যে বন্ধুরা দেখুন, এই দেখুন, এই যে কতটা হয়েছে। এই যে ওটুকু হলেই হবে, আর লাগবে না। এই যে দেখুন কি সুন্দর আঁশগুলো, এইরকম ইয়েতে খুব ভালো হয় ঝুড়িতে, অন্য কিছুতে খুব একটা ভালো হয় না। এই যে ঝুড়িতে করলাম, দেখুন একটা আঁশও ভেতরে ঢোকেনি, কি সুন্দর কাইটা হয়েছে। এই যে দেখুন, একটা আঁশও ঢোকেনি। আর যদি অন্য কিছুতে করতাম, আঁশ ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ হয়ে যেত, আর ওগুলো পেটেও তো
পেটের পক্ষেও ভালো না। কম কম করে করছি, অতটা দরকারও নেই। বেশ সুন্দর, বেশি মানে অসুবিধা হলো না ঝুড়িতে করে করলাম বলে। এইটাই অনেকটা হয়ে যাবে। এটা আর একটু করে নিই, একটু সুজি দেবো, তারপরে ওই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এর সাথে বড়া করব, বেটে বড়া করব। তা আবার হাফ পাটা করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, কাইটা দেখুন কি সুন্দর হয়েছে, কোনো মানে আঁশ নেই এতটুকু, বরং আমার হাতের মধ্যে লেগে আছে। তারা হাতেরগুলো ছাড়িয়ে দিই, মানে এর মধ্যে গিয়ে ঢুকে যাবে, একটু আঁশ নেই। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে তালটা তো সকালবেলা দেখলেন, তালটা আমি মানে মেরে নিয়েছি। হ্যাঁ, এই যে এই পালটা দেখুন, এই যে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, একটু একটু মানে খয়েরি রঙের করে নিয়েছি। হ্যাঁ, তো খয়েরি রঙের করে নিয়েছি, এটা তাহলে পেটের গণ্ডগোলটা কম হবে কাঁচাটা করলে। এই যে দেখুন, এবারে আমি এর মধ্যে সব কিছু মিক্সড করব। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি। এই দেখুন, এটা বেশি না, 15-20 মিনিট আগেই ভিজিয়ে নিলেই হবে। এই যে গোবিন্দভোগ চাল অল্প করে নিয়েছি, ওর মধ্যে দেব তালের বড়ার মধ্যে। আর এটা নারকেল কুচি নিয়েছি, আর এটা সুজি নিয়েছি, এই যে সুজি। আর এটা হচ্ছে চিনি, তো আছেই, চিনি একটু দিতে হবে, নাহলে ভালো হবে না। তবে এটা দেখে মনে হচ্ছে খুব মানে তাও এই দেখুন ঝুড়িতে করে করে নিয়েছি, তাও অল্প 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 করে এই যে আছে, এই দেখুন অল্প অল্প আছে তাও। হ্যাঁ, এই গোবিন্দভোগ চালটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। বেশি জল করা চলবে না, একটু শক্ত শক্ত থাকলে বড়াগুলো ভালো হবে। এই যে জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। এরা বন্ধুরা হয়ে গেছে। আমি একটুখানি এটাকে জাল দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাকে দিলে কাঁচাটা না করে আপনারা এইভাবে একটু উনুনের মধ্যে নেড়ে নেবেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কালারটা একটু লালচে ভাব না আসে। হ্যাঁ, লালচে ভাব চলে আসে, তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে মানে পেটের গণ্ডগোলটা কম হবে, কাঁচাটা তো খাওয়াটা ঠিক হবে না। এই যে বন্ধুরা, এই যে আমি সুজিটা কেটে নিচ্ছি। এই যে এখন দেখি, অল্প করে দিয়ে দেখি, তারপরে লাগলে নেব। এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এই যে চিনিটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন। করে একটু আমাকে ময়দা দিতে হবে এর মধ্যে। বাটি মেপে আমি দিচ্ছি। আমার একটা তালের থেকে আমার অল্প করে নিয়েছি পালটা, আমি এতটাই দেই, লাগে তো পরে নেব। বন্ধুরা, আমি একটুখানি অল্প করে একটু ঘি নিয়ে নেব, বেশি না, অল্প একটু দিয়ে দিচ্ছি।
একটু হালকা করে একটু জলে ছিটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এই যে ছোট ছোট করে করছি। বন্ধুরা দেখুন, চালটা এরকম হাফ পাটা করে নেবেন। বেশি বাটলে কিন্তু মানে মুচমুচে একটু হবে না, হ্যাঁ, সঙ্গে সঙ্গে মিটিয়ে যাবে। একটু ময়দাও দেবেন, সুজি দেবেন, আর হচ্ছে নারকেল কুড়িয়ে নারকেল কোড়া দিয়ে দেবেন। আমি যেভাবে করলাম ওইভাবে ভিডিওটা দেখে আপনারা করতে পারেন, ভালো লাগবে। সামনে তো দেখুন, হ্যাঁ, এই জন্মাষ্টমী আসছে, গোপালকে ভোগ দেয় অনেকেই, আপনারা এইভাবে করে ভোগ নিবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন একটা তালের থেকে, হ্যাঁ, কম করে তার মধ্যে কত কিছু দেওয়া হয়েছে, তাও এরকম কম কম বলেই মনে হচ্ছে। অল্পই ভালো, বাজারে তো এখনো ভালো করে চাল ওঠেনি, কম কম। এই তো সামনে জন্মাষ্টমী আসছে, পরে বাজারে প্রচুর তাল পাওয়া যাবে। আপনারা কিনে এনে, অনেকের বাড়িতেও তো গাছ আছে, হ্যাঁ, আপনারা কিনে এনে করবেন, ঘরে করে খাবেন। এই যে বন্ধুরা দেখুন, আমার এটা হয়ে গেছে, এবারে এটাকে উঠিয়ে দেবো। এই যে দেখুন, আমি ভেবেছিলাম একটা তালে থেকে বোধহয় অল্প করে বেশ খানিকটাই হয়েছে, তার মধ্যে কত কিছু মিক্সড করেছি, তার জন্য অনেকটাই বেড়ে গেছে তাল। কিন্তু তালের যে পালটা এইটুকু হয়েছিল, কিন্তু ওটা থেকে দেখুন, হুম, এই যে দেখুন, সকাল থেকে তো আপনারা দেখলেনই তাল মেরে মেরে যা অবস্থা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে একটা তালে থেকে দেখুন, আমি ভেবেছিলাম অল্প করেই হবে, কিন্তু অনেকটাই হয়েছে। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, হ্যাঁ। এই যে তাল অনেক দিন ধরেই ভেবেছি, আর আমাদের তো গাছের নয়, এটা আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো অনেক দিন ধরেই ভেবেছি তালের, আপনাদের তালের রেসিপি করে দেখাবো। তো আজকে শেষ ইয়ে আপনাদের দেখালামই। তো দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন।
আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।